ময়দানে চলে যাবেন। আল্লাহর বান্দা বলেন, প্রিয়তম ঘর, আমি তো যুদ্ধের ময়দানে চলে যাব, জানি না কখন ফিরে আসব। এমনও তো হতে পারে গো, আমি যুদ্ধের ময়দান থেকে ফেরত না আসতে পারে, শহীদ হয়ে যেতে পারে। আবার এমনও হতে পারে ফিরতেও পারে। আর ফিরি যদি গো, কোন দিন ফিরবো তাও তো জানি না। আবার এমনও হতে পারে গো, জানটা তো আমার যাবে না, কিন্তু আমি প্রতিবন্ধী হয়ে যেতে পারে। আমার হাত নাও থাকতে পারে, আমার পাও নাও থাকতে পারে। অগপ্রিয়তমা আমার জন্য উচিত ছিল তোমাকে সময় দেওয়া, তোমার কেয়ার করা, কিন্তু আমি তো পারছি না, আমাকে যুদ্ধে যেতে হবে। আমি একজন সেনা হওয়ার সুবাদে বাদশার ফরমান কোনোভাবেই প্রত্যাখ্যান করার সুযোগ আমার সামনে নাই। আল্লাহর বান্দি বলেন, স্বামী গো, যেতে চান বাধা দিব না, শুধু একটু দুয়াতে আমাদেরকে শরীক রাখিয়েন। মুসাফির তো যুদ্ধের ময়দানে যাবেন তো আপনি মুসাফির, মুসাফির পুরো বছরই তো মুসাফির। স্ত্রী বলেন, স্বামী আমার, আমি আপনাকে বাধা দেব না, আপনি যুদ্ধে যাবেন, আমি আপনাকে বাধা দিতে পারি না। হয়তো শহীদ হবেন, নয়তো গাজী হবেন। আল্লাহর বান্দা বলেন, আমি তোমার কাছে আরো 30,000 দিনার রেখে গেলাম। সুবহানাল্লাহ, কত হাজার? 30,000 দিনার। দিনার মানে মাত্র 20 দিনারে 7.5 তোলা সোনা। 20 দিনারে, আমি হিসাব বুঝাইলাম আর কি, 20 দিনারে কত তোলা? এবার 30,000 দিনারে কত তোলা হবে? কিছু অনুমান করতে পেরেছেন? সোনার তুলা কত এখন? ভরি 1,04,000 21 ক্যারেটের, 1,06,000 7,000 22 ক্যারেটের। বিয়ে করতে আরো করো। এই জন্য মুরব্বী যারা আছেন, বিয়ে শাদিতে গিয়ে সোনা নিয়ে টানাটানি করিয়েন না বেশি, নতুবা যুবকরা সব আবিয়াতি থাকবো। সোনাতে যে পরিমাণ মূল্য, ঠিক না? খোদা কেউ আসতে বিয়ে শাদিকে সহজ করেন, বিয়েকে সহজ করেন। বিয়ের সাথে সোনার কোনো সম্পর্ক নাই, মহারানার সম্পর্ক। সোনা কত বড়ি দিতে হবে, কত বড়ি দিতে হবে, এগুলো বেহুদা। আর যারা টানাটানি করে মুরব্বী, এরা নিজে বিয়েতে কত বড়ি দিছে, ফিতল ছাড়া কিতা দিছে, ঠিক না? নারাজ হয়েছেন আমার উপর? নারাজ হইয়েন না। তাহলে এই বিয়ে শাদিতে সোনা এটা এমন ভাবে জরুরি হয়েছে, আপনি জিজ্ঞাসা করেন না কত যুবক এখানে আছে, বিয়ে করো না কেন? কই ক্যারিয়ার নাই। কি নেই? আগে ক্যারিয়ার গঠন করবে, ক্যারিয়ার গঠন করতে করতে বিয়ে করবে, এমন বয়সে দেখবে বিয়ার বয়সই নাই, ঠিক না? এই জন্য বিয়েকে সহজ করেন, ইনশাল্লাহ কুসংস্কার দূর করেন, ওইগুলো দূর করার চেষ্টা করেন। মোহরকেও সহনশীল পর্যায়ে নিয়ে আসেন। 10 লক্ষ 20 লক্ষ টাকা মোহর, ইন্নালিল্লাহ, কত আদায় হয়? আরে আদায় তো হই না, এদের এত বেশি মোহর কেন রাখে? বলে ছাড়লে বুঝতো কোন দিন, প্রথমেই টার্গেট ছাড়লে বুঝতো। এর মানে সে যদি ছাড়তে চায়ও তো মোহরের ভয়ে ছাড়বে না। তো বলুন তো, এদের দাম্পত্য জীবন কি সুখের হবে? তো দাম্পত্য জীবনটাইকে তো আপনি নষ্ট করে দিচ্ছেন। এজন্য মোহরকেও সহনশীল পর্যায়ে রাখার দরকার, ঠিক না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আর ওইদিকে যাব না, মোহরের আলোচনা আমি করছি না। এখন দেখেন, উনি রেখে গেছেন কত হাজার দিনার? 30,000 দিনার। 30,000 দিনার রেখে গেছেন। আর ওনার গর্বে ওনার সন্তানটা আমানত। আল্লাহর বান্দা বলে যান, প্রিয়তম গো, সন্তান তোমার কাছে আমানত, টাকাটা তোমার কাছে রেখে গেলাম, তোমার ইচ্ছা মতো খরচ করো। আবার তোমার কাছে আমার ওসিয়ত হলো, সন্তান ছেলে হোক মেয়ে হোক, আমি তোমার হাওয়ালা করে গেলাম, আমার আল্লাহর উপর ভরসা করে তোমার হাওয়ালায় রেখে গেলাম। আমার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে তুমি গড়ে তুলিও। এই দুনিয়াতেও কত মা আছে, স্বামী বিদেশে প্রবাসে আছেন, মায়েরাই সন্তানকে কেয়ার করে। তুমি তো জানো না সন্তানকে লালন পালন করা কি পরিমাণ কষ্ট, ঠিক কিনা? কি পরিমাণ কষ্ট মায়েরাই জানে। একটা সন্তানের সবচেয়ে ঘনিষ্ঠ মানুষকে বলেন, বলেন, সন্তানের সবচেয়ে ঘনিষ্ঠকে
মা, মায়ের চাইতে ঘনিষ্ঠ আর আপন দুনিয়াতে আর কেউ নাই, এটা বলা হয়। সবচেয়ে ঘনিষ্ঠ হচ্ছেন মা। আপনার সন্তানকে সবচাইতে বেশি সময় দেন কে বলেন? তাহলে আর আবার ওই মায়েদের উপরই আমরা সন্তানের সমস্ত কুকর্মের দায়ভার চাপাই। কথাও আছে কেন চাপানো হয়, কিন্তু ভালো যতটা আছে এটার ক্রেডিট মায়েদেরকে আমরা দিতে চাই না। এই ক্রেডিট সব পুরুষ লড়িয়ে যায়, ঠিক না? আল্লাহর বান্দী বানের স্বামী গদ্দুয়া করিয়েন, উনি বলেন আমানত রেখে গেলাম আমার সন্তানটা যেন সুন্দরভাবে জীবন যাপন করতে পারে। চলে গেলেন যুদ্ধের ময়দানে, আল্লাহ শহীদ করেন নাই, গাজী করে ফিরায় নিয়ে এসেছেন। কিন্তু 27 বছর পরে, কত বছর? 27 বছর পরে আসলেন। মনে করুন সন্তানের বয়স কত হতে পারে তখন? না আরে 20 না, যাওয়ার সময় তো গর্ভবতী, তো কত হইতে পারে? মনে করেন 26 নয় 26.5, সুবহানাল্লাহ। কত? 26 না হয় 26.5 মনে করেন। এত বছরের সন্তান হয়ে গেছেন, মানে পুরা যুবক হয়ে গেছেন। এমন যুবক সন্তান মায়ের পাশে বসা আল্লাহর বান্দা ফারুক রাহিমাহুল্লাহু তাআলা যুদ্ধের ময়দান থেকে আসলেন। ও ভাই আমার, 27 বছর পরে যখন ফিরছেন, ওই সময় স্ত্রীর অবস্থাটা কেমন? চুল পাকা না কাঁচা? মনে করেন চুল পেকে গেছে, সাদা হয়ে গেছে, তো স্ত্রীকে তো আর চিনতে অসুবিধা হবে না, স্বামীকেও স্ত্রী চিনতে অসুবিধা হবে না, স্ত্রীকেও স্বামীর চিনতে অসুবিধা হবে না। কেন? এত গভীর সম্পর্ক তো দুনিয়াতে আর কারোর সাথে হয় না, স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা হয়। সুতরাং এদের একজন আরেকজনকে চিনতে কখনোই ভুল করবে না। ভুল হয়? জোরে কন, ভুল হয়? ভুল জীবনেও হবে না। আল্লাহর বান্দা স্ত্রীকে চিনে ফেললেন, বাড়িও চিনেন, স্ত্রীও চিনেন। আল্লাহর বান্দা দেখেন স্ত্রীর পাশে একজন যুবক ছেলে বসা, জিজ্ঞাসা করেন মান হাজা, কে গো? ওই লোকটার পরিচয় জানতে চাই। আল্লাহর বান্দি বলেন, ওগো স্বামী আমার, যাবার সময় যে আমানত আপনি আমার কাছে রেখে গিয়েছিলেন, আপনার সেই আমানতের পরিচর্যা করে আমি এই পর্যন্ত নিয়ে এসেছি। আজকে যে যুবককে আমার সামনে দেখছেন, ওই যুবকটাই হচ্ছে আপনার রেখে যাওয়া আমানত। চেহারা সুন্দর, সুন্দর দাড়ি, সুন্দর টুপি, সুন্দর একটা চেহারা। চেহারার দিকে লক্ষ্য করলেই দেখা যায় যেন চেহারার থেকে নূর পড়ছে, নূর পড়ছে, এমন সুন্দর একটা চেহারা। আচ্ছা বললেন, এখন দেখবেন পুরুষেরা স্ত্রীদের কাছে যদি কোনো টাকা পয়সা জমা রাখে, এটার হিসাব কয়েকদিন পরে পরেই নেয়, ঠিক না? নেন না মনে আপনারা? না নেন? জিজ্ঞাসা করে কি করছো টাকা, কি খবর সবর। দেখবেন আপনার অনুপস্থিতিতে ডাক্তারেও যদি যায় তো জিজ্ঞাসা করবেন কত নিছ, বলে এত। এরপরে জিজ্ঞাসা করবেন কত রয়েছে। ঠিক না বে ঠিক? ভুল বলছি আমি না? স্বামীরা টাকার হিসাব নেই, হিসাব নেওয়ারও দরকার। এদেরকে বেহিসাবে দেওয়ার উচিত নয়। হিসাব নেওয়া ঠিক আছে, হিসাব করে দিয়েন, হিসাব নিয়েন, ইচ্ছা মতো খরচ করেছে, কোনো আপত্তি নেই, কিন্তু তার জবাবদিহিতার একটা জায়গা থাকার দরকার। কত বুঝে আসছে? এখন ফারুক রাহিমাহুল্লাহু তাআলা বলেন, প্রিয়তমা গো আমার, 30,000 দিনার তো রেখে গিয়েছিলাম, 30,000 দিনারের খবর সবর কি? সুবহানাল্লাহ। স্ত্রী বলেন 27 বছর পরেও 30,000 দিনার? বলে হ্যাঁ 30,000 দিনার তো রেখে গিয়েছিলাম, এর হিসাব নিকাশ থাকলে আমাকে বলতে পারো, আসে না শেষ? বলেন 30,000 দিনার দিয়ে আমি কি করেছি এটা আপনাকে পরে বলবো, আগে আপনি যান আর গিয়ে মসজিদে নববীতে আসরের নামাজটা আদায় করেন। কোন মসজিদ? মসজিদে নববী। আল্লাহ যেন সকলকে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহর বান্দা গেলেন নামাজে, আসরের নামাজ আদায় করবেন। আসরের নামাজ আদায় করলেন, আদায় করার পরে দেখেন এখনো যারা আজি সাহেবান, যারা মসজিদে নববীতে জিয়ারত করার জন্য গিয়েছেন, দেখেছেন বড় বড় জায়গায় হাদিসের দরস বসেছে। সুবহানাল্লাহ। হাদিসের ক্লাস, মুহাদ্দিসরা হাদিস পড়াচ্ছেন আর তাদের সামনে ছাত্ররা বসে আছে। ওইটা রাসূলের যুগ থেকেই ছিল, ওই যুগ থেকে এখন পর্যন্ত আছে। ফারুক রাহিমাহুল্লাহু তাআলা মসজিদে গিয়ে দেখেন আসরের নামাজের পরে এখানে বড় একটা হালকা বসেছে, এমন মজলিসের মতো আর কি একটা মজলিস বসেছে, আর এখানে হাদিসের পড়া হবে,
উনি বলেন আমি তাকায় থাকলাম যে দেখি ছাত্র কারা। উনি বলেন ছাত্রদের মধ্যে আমি দেখি ইমাম মালিক ইবনে আনাস, এক মযহবের যে ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিকের মতো বড় মুহাদ্দিস এখানে বসা ছাত্র হয়ে, ইমাম লাহাবি রাহিমাহুল্লাহু তাআলার মতো মানুষ বসা ছাত্র হিসাবে, ইমাম হাসান বিন জিয়াদের মতো মানুষ বসা ছাত্র হিসাবে। উনি বলেন এরা যদি ছাত্রের মতো বসে থাকে তো উস্তাদ কে হবেন? উনি তাকায় আছেন, উস্তাদ কে আসবেন? বলেন কিছুক্ষণ পরে যা দেখলাম তার জন্য তো আমি মুঠেই প্রস্তুত ছিলাম না। আমি দেখি আমার 26-26.5 বছরের ছেলেটা উস্তাদের আসনে সমাসীন হয়েছে। ফজরুল রাহিমাহুল্লাহু তাআলা উনিও চাদর দিয়ে আবৃত হয়ে আল্লাহর বান্দা উনিও গিয়েছেন, হাদিসের ধর্ষে বসেছেন। ছেলে বাবাকে দেখেননি, চাদর ধরে এমনভাবেই নিজেকে ঢেকে রেখেছেন যেন ছেলে দেখতে পারে না। আল্লাহর বান্দা বাড়িতে যখন আসছেন চোখ দিয়ে পানি পড়ছে। এটা কিসের অশ্রু? আনন্দের, খুশির। এমন ভাবে পানি বের হচ্ছে মানে যেন পানি আর বন্ধই হচ্ছে না। আল্লাহর বান্দা যখন করে গেলেন, স্ত্রী স্বামীর চেহারার দিকে তাকায় দেখেন এত সুন্দর চেহারা, চেহারার মধ্যে আনন্দের ঝিলিক। আল্লাহর বান্দা বলেন স্বামী গো আমার, আপনাকে বড় আনন্দিত দেখা যায়, কিছু কি দেখলেন? আল্লাহর বান্দা বলেন স্ত্রী গো আমার, আমি দেখেছি মসজিদে নববীর মধ্যে হাদিসের ক্লাস বসেছি, আর হাদিসের ক্লাসে আমার চেনে উস্তাদ। আল্লাহর বান্দী বলেন স্বামী গো আমার, আপনার সন্তানকে এমন ভাবে গঠন করার জন্য, আপনার সন্তানকে এমন পজিশনে পৌঁছানোর জন্য, আপনার সন্তানকে এমন স্তরে পৌঁছানোর জন্য আমি আপনার রেখে যাওয়া 30,000 দিনারকে বেশিরভাগ এখানেই ব্যয় করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর ভাল্লা বলে অগস্ত্রী আমার, আপনি আমার রেখে যাওয়া 30,000 দিনার, ওই 30,000 দিনার থেকে আপনি 25-26 বছর নিজের খরচ করলেন, সন্তানকে লালন পালন করলেন, আবার সন্তানকে এমন পজিশনে নিয়ে গেলেন, এমন তরবিয়ত দিলেন, এমন ভাবে পরিচর্যা করলেন। ওগো প্রিয়তমা আমার, আমার আরো 30,000 দিনার মানে আরো বেশিও যদি ব্যয় হয়ে যেত, এমন সন্তান পাওয়ার পরে আমার চাইতে আনন্দিত বেশি দুনিয়াতে আর কেউ হবে না। সুবহানাল্লাহ। তো বলুন গঠন কে করলেন? কে? মা। মায়েরাই পারে, মায়েদের এই ক্ষমতা আছে। হযরত মাওলানা আবুল হাসান আলী মিয়া নদভী, যাকে পৃথিবীর মানুষ আলী মিয়া নদভী নামে চিনে, আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহু তাআলা আদ-দাঈয়াতুল কবীর, পুরো দুনিয়ার মধ্যে বড় একজন ইসলামের দায়ী ছিলেন। অক্সফোর্ডের যে বিশ্ববিদ্যালয়, সেখানে ইসলামিক স্টাডিজ বিভাগের স্বপ্নদ্রষ্টাও ছিলেন মাওলানা আবুল হাসান আলী মিয়া নদভী। উনি বলছেন আমার মা, খুব ভালো করে কথাগুলো শুনেন, আমার মা পুরস্কার বিতরণী রয়ে গেছে মনে হয় না? মনে না পুরস্কার বিতরণী একটু পরে হবে ইনশাআল্লাহ। খুব ভালো করে কথাগুলো শুনেন, দেখুন আপনার সন্তান কেমন, আমার সন্তান কেমন হচ্ছে, কে ঘরবে, আমার কি জিম্মাদারি, আপনার কি জিম্মাদারি, গ্রামের মানুষের কি পরিমাণ জিম্মাদারি আছে, এটা ভালো করে আমাদের অনুভব করা দরকার। আবুল হাসান আলী মিয়া নদভী রহমতুল্লাহি আলাইহি বলেন আমার আম্মা আমার 2 বিষয়ে খেয়াল রাখতেন। যখন আমি ছোট ছিলাম, অনেকের উপর দিয়ে যাবে, কেউ মাইন্ড করিয়েন না কথাগুলো। আবুল হাসান আলী মিয়া নদভী বলেন আমার আম্মা 2টা বিষয়ে খেয়াল রাখতেন। 1 নম্বর হলো আমার যেন একটা ওয়াক্তের নামাজ কাজা না হয়। কি না হয়? কে খেয়াল রাখতেন বলেন? মা। বলুন কোন ঘরের মা এমন আছেন যেই মা ওই বিষয়ের প্রতি খেয়াল রাখেন যে আমার সন্তানের জন্য একটা ওয়াক্তের নামাজ কাজা না হয়? আপনি বলতে পারবেন? আমি কি বলতে পারবো? কিন্তু আবুল হাসান আলী মিয়া নদভী বলেন আমার মা আমার যে 2 বিষয়ে খেয়াল রাখতেন, ওই 2 বিষয়ের প্রথম বিষয়টা হচ্ছে আমার যেন এক ওয়াক্তের নামাজও কি না হয়, বলেন, কাজা না হয়। কোন বাবা আছেন এখানে যেই বাবা বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করেছেন সন্তান পড়ালেখায় বসছেনি অথবা নামাজ পড়েছেনি? কতজন আছেন বলেন?
পড়ালেখাটা মোটামুটি, কিন্তু সন্তান নামাজ পড়েছে কিনা এই প্রশ্ন করেছেন কতজন আছেন? কি এই ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন না? জোরে বলে, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন না সন্তান কেন নামাজি হইল না? আমার কোনো দায়ভার নাই? না আছে? মায়ের নাই? যেই মা যদি বলেন আমার ঘরে জোহরের সময় খাবার খাইতে হলে নামাজ আদায় করতে হবে, কি মনে করেন এই পরিবারের সন্তান বেনামাজি থাকবে? হ্যাঁ, কোন সন্তান বেনামাজি থাকবে না। মা যদি আইন জারি করেন নামাজ পড়ো, খাবার খাইতে বসো, সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। এর জন্য মায়েদের উচিত হইল সন্তানদেরকে শুধু ভাত ডেক থেকে উঠাইয়া বউলে রেখে আবার প্লেটে রেডি করে ডাকবেন সন্তানকে, এটা অনুচিত। টেবিলে সুন্দর করে মা খাবার আয়োজন করলেন আর সন্তানদেরকে আসেন খাবার রেডি, সন্তানকে আপনি নষ্ট করছেন। কি করছেন? কথা বুঝেন নাই মনে হয়, গায়ে লাগছে সন্তানদের। খাবার রেডি রেডি করে আপনি ডাকছেন আপনার সন্তানকে খাবার খাইতে আসো, কি বানাচ্ছেন সন্তানকে? অলস। সে বুঝবে আমাকে কিছু করতে হয় না। ডেক থেকে ভাত নেন আর বলেন আসো এদিকে, ভাত নিয়ে রাখো এখানে, বর্তন দৌত করো। সন্তানের তারবিয়াত। আজ আপনার সন্তান আমার সন্তানকে কে নষ্ট করছে? আমি আমার সন্তানকে নষ্ট করছি, মা তার সন্তানকে নষ্ট করছে। এজন্য আবুল হাসান আলী মিয়া নদভী বলেন আমার মা সবচেয়ে বেশি খেয়াল রাখতেন আমার সন্তান যেন একটা ওয়াক্তের নামাজ কি না করে, কাজা না করে। এই দুনিয়াতে কত মা আছে সন্তানকে ঘুম থেকে জাগ্রতই করে না, সন্তানের স্বাস্থ্যের ক্ষতি হয়ে যাবে, আছে না নাই? রোজা রাখতে দেয় না, সন্তানের স্বাস্থ্যের ক্ষতি হয়ে যাবে। তুমি তো রোজা রাখতে দিচ্ছ না, সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, ওই দিন কে রক্ষা করবে বলো? এক মা প্রশ্ন করেছেন মুফতি সাহেবকে, আমি আমার সন্তানকে নামাজ থেকে কিভাবে জাগাবো? বাবার প্রশ্ন, আমি আমার সন্তানকে নামাজের জন্য ঘুম থেকে কিভাবে জাগাবো? প্রশ্ন আসেনি? প্রশ্ন নাই আপনাদের? সবাই ঘুম থেকে জাগেন তো, আগে নিজে জাগেন, এরপরে না সন্তানকে জাগাইতেন। প্রথমে নিজে জাগেন, আগে তো মাশাআল্লাহ এই আপনাদের মুরব্বীরা যারা ছিলেন এলাকায় এদেরকে জিজ্ঞাসা করেন, ফজরের পরে হাঁটতে গেলে দেখা যেত প্রতিটি ঘর থেকে কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজ বেশি আসতো, ঠিক না? এখন আছে শুধু নাকের আওয়াজ শোনা যায়, ঘুম। তো মা, অনেক মা আছেন আবার খুব তাড়াতাড়ি জাগ্রত হন, তো মা নামাজে জাগান না। বলছিলেন নামাজে আমি আমার সন্তানকে জাগাইতে চাই, কিভাবে জাগাবো? উঠে না তো। উনি বলছেন মনে করেন আপনার ঘরে আগুন লাগছে, কি লাগছে বলেন, এখন আপনি আপনার সন্তানকে কিভাবে জাগাবেন? হ্যাঁ, তাড়াতাড়ি বলতে কি তা টান মাইরে উঠব, শুধু ডাকবে না, আরে অমুক উঠো উঠো না, ই ডাক দিবে না, তখন টাইম না উঠাইব। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগুন থেকে তুমি তোমার সন্তানদেরকে তোমাকে যেভাবে বাঁচাবে, জাহান্নাম থেকে তুমি তোমাকে এবং তোমার সন্তানকে এইভাবে বাঁচাও। নামাজ পড়ে না, নামাজে তুমি তাকে এইভাবে ডাকো, আগুন লাগলে আপনি তাকে বাঁচানোর জন্য যেইভাবে ডাকবেন আপনি আপনার সন্তানকে এইভাবে ঘুম থেকে ডাকতে থাকেন। আপনার সন্তান নামাজ পড়ে না, আবুল হাসান আলী মিয়া নদভী বলেন আমার আম্মা সবচেয়ে বেশি খেয়াল রাখতেন যেন আমার নামাজ কাজা না হয়। 2 নম্বর যেই বিষয়ে খেয়াল রাখতেন সেটা হলো আমার মাধ্যমে কেউ যেন কষ্ট না পায়। কি না পায়? জোরে কোন রে বা শব্দটা, আমার মাধ্যমে কেউ যেন কি না পায়, কষ্ট না পায়। এটাকে একটা উদাহরণ দিই আমি। আমাদের সমাজে বিশেষ করে আপনাদের তো মাশাআল্লাহ বিয়ানীবাজার সিলেটে অনেক আল্লাহ তাআলা স্বাবলম্বী আপনাদেরকে বানিয়েছেন, অনেকের ঘরে কাজের লোক আছে। একটা উদাহরণ, আমাদের অনেকের সন্তান ওই কাজের লোকদের সাথে ভালো ব্যবহার করে না, আছে না নাই? মা বাবা দেখেও দেখে না,
মা বাবা মনে করে কাজের লোকদের সাথে তো এইভাবেই ব্যবহার করবে। তাহলে কি অর্থ দাঁড়ালো? আপনার সন্তানকে আপনি বেয়াদব বানাচ্ছেন। একটা বড় মানুষকে চড় মেরে দিল, তাকে তুই তুকারি বলে সম্বোধন করলো। তাহলে বলুন তো ওই বয়স্ক মানুষটার মনে কি তার জন্য দোয়া জমা হচ্ছে না বদদোয়া? যেই সন্তান ছোট অবস্থার থেকেই মানুষের বদদোয়া নিয়ে বড় হতে থাকলো, ওই সন্তানের বুঝি আবার আপনি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন? তা কি সম্ভব? বলেন, জীবনের সম্ভব নয়। আবুল হাসান আলী মিয়া নদভী বলেন, আমার মা সবচেয়ে বেশি খেয়াল রাখতেন আমার মাধ্যমে যেন আমার অধীনস্থ কেউ কষ্ট না পায়, আমার কোনো কাজের লোক যেন কষ্ট না পায়, আমার কোনো সেবক সেবিকা যেন কষ্ট না পায়, কোনো বড় মানুষ যেন কষ্ট না পায়, কোনো মুরব্বী যেন কষ্ট না পায়, কোনো যুবক যেন কষ্ট না পায়। এটা আমার মা সবচেয়ে বেশি খেয়াল রাখতেন। কেন? যে যদি আপনি কাউকে কষ্ট দেন সে হইল মজলুম, আপনি হইলেন জালিম। আল্লাহর রাসূল বলছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। তুমি মজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, কারণ মজলুমের বদদুয়া আল্লাহ দ্রুত কবুল করে নেন। তো আপনি যার অন্তরে কষ্ট দিলেন, আপনার সন্তান যার অন্তরে কষ্ট দিল, আপনার মেয়ে যার অন্তরে কষ্ট দিল, ওই লোকটা যখন বদদুয়া করবে আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার কোনো সম্ভাবনা আর নাই। এই জন্য দেখা যায় কত মানুষ ফুল ফুটার আগেই ঝরে যায়, আছে না নাই? কত মানুষ পথে ঘাটে লাঞ্ছিত হয়। কারণ কি? কত মানুষের বদদুয়া তার উপরে আছে। হযরত স্যার সৈয়দ আহমদ রহমতুল্লাহি আলাইহি, আলীগড় মুসলিম ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, আলীগড় দিল্লির আলীগড়ের, হিন্দুস্তানের আলীগড়ের মুসলিম ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমদ, উনি বলছেন, একদিন আমি আমার ঘরের একজনকে কষ্ট দিয়ে ফেলছি, যিনি আমার বড়। এখন আমার আম্মা আমাকে বাড়ির থেকেই বিতাড়িত করে দিয়েছে। এখন দেখছেন না, মানুষ যখন আম্মা বাড়িতে পিঠায় আর বকা দেয়, তখন সন্তান যায় রাগ কইরা কার বাড়িতে? নানা বাড়ি না থাকলে ময়ূর বাড়ি। কার বাড়ি? খালার বাড়ি। খালা যেন আরেক মা। খালা যেন কি? এজন্য যাদের মা দুনিয়াতে নাই, খালাদের প্রতি খেয়াল রাখিয়েন, এদের সাথে সুন্দর আচরণ করিয়েন। খালা যেন আরো এক মা। সুবহানাল্লাহ। এখন উনি বলে, আমি খালার বাড়িতে গেছি। এখন খালা একদিন, 2 দিন, 3 দিন রাখার পরে আমাকে নিয়ে আসছেন বাড়িতে, সুপারিশ করবেন। মা বললেন, নো সুপারিশ, কোন সুপারিশ চলবে না। তাকে আগে বলো, যার সাথে বেয়াদবি করেছে তার সাথে কাছে গিয়ে মাফ চা। সুবহানাল্লাহ বলে। মা কি মা চিন্তা করে, আরে তুমি কি সুপারিশ করবে তার ব্যাপারে আমার কাছে? সে যে ভুল করেছে, ভুল শুধরাক, সুপারিশ লাগবে না। তাকে ভুল শুধরাতে বলো, কেন তাকে কষ্ট দিল, ক্ষমা চাইতে হবে তার কাছে। এমন মা যদি বাড়িতে থাকে, তাহলে সন্তান তো যুগের এক একজন ওলি হবে। কথা বলেন। উনি বলেন, আমার মা আমাকে সবচেয়ে বেশি খেয়াল রাখতেন যেন কেউ কষ্ট না পায়। বলেন স্যার সৈয়দ বলেন, শেষ পর্যন্ত আমি তার কাছে গিয়ে মাফ চাইছি। উনি বলেন, আবুল হাসান আলী মিয়া নদভী বলেন, ওই সময় থেকে, ছোটবেলা থেকেই জুলমের বিরুদ্ধে আমার অন্তরে এমন ঘৃণা জন্মেছিল, আজ পর্যন্ত আমি কাউকে জুলুম করি নাই। শুধু জুলুম করি নাই যে এমন নয়, যদি আমার অজান্তে জুলুম হয়ে যায় আমি সাথে সাথেই গিয়ে তার কাছ থেকে মাফ চাই। আজ তো আমরা অহংকারী হয়ে গেছি। আজ আমাদের যুবক যারা, এরা ধাম্বিক, এদের অন্তরে অহংকার। আমার মতো যারা অহংকার আমাদের ভিতরে, রাস্তায় দাঁড়িয়ে আছি, কত মানুষকে কষ্ট দিচ্ছি, ডোন্ট কেয়ার। তুমি মনে মনে ভাবছো তোমার যৌবনকাল সবসময় থাকবে আর তোমার সম্পদ সবসময় থাকবে। একটা গাড়ি আসবে রাস্তা দিয়ে, কিন্তু দাঁড়াইছে যে রাস্তায় আর সরেই না, আর সরতেই চায় না। তার মনে মনে ইচ্ছা, যাও না এইদিকে। কি রাস্তা কি শুধু আপনার? ওই যে দাঁড়াইলা, এটা তো তোমার যৌবনকাল তোমাকে বাধ্য করেছে এমন বিহেভিয়ার করার জন্য। এটা বদআখলাকি, এটা অভদ্রতা, এটা অসৌজন্যতা। আল্লাহ রাসূল তো বলেন রাস্তায় তুমি দাঁড়াবেই না।
আল্লাহ রসুল বলছেন ইয়াকুমাল জুলুস আলা তুরুকাত, রসুল বলছেন রাস্তাতে দাঁড়াইও না, রাস্তাতে বসিও না। আজ আমাদের যুবকেরা রাস্তায় যে ছোট ছোট কালভার্ট আছে, ব্রিজ আছে, দুই পাশে বসে থাকে। নারাজ হইয়েন না আমার উপর, বসে না। এখন বলুন, স্কুল ছুটি হইল, তখন ছাত্রীরা যাবে কোন দিকে? দুই দিকে পুরুষ থাকলে একটা পুরুষেরই মধ্যখান দিয়ে যাইতে মানে স্বাচ্ছন্দ্য মনে হয় না, তার কাছে সংকোচ সংকোচ মনে হয়। ওই মেয়েরা যাবে কোন দিকে বলো? দুই দিকে ছেলেরা বসে থাকলে তো রাস্তায় বসার মাধ্যমে কি আমি তাদেরকে কষ্ট দিলাম না? কষ্ট দেওয়া কি শুধু আরেকজনকে থাপ্পড় দেওয়ার নাম কষ্ট দেওয়া? রসুল বলছেন রাস্তাতে বসিও না। সাহাবা বুখারী শরীফের রিওয়ায়াত, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ মা লানা বুদ্দুম মিন মাজালিসিনা, রাস্তার মধ্যে আমাদেরকে বসতেই হয়, না তাহাদ্দুসু ফিহা, এখানে বসেই আমরা আলাপ আলোচনা করি। রসুল বলছেন বসো যদি, তাহলে রাস্তার হক আদায় করো। সুবহানাল্লাহ বলেন। কিসের হক? কিসের হক? কিসের হক? শুধু আল্লাহর হক আর বান্দার হক, আর মা বাবার হক, আর স্বামীর হক, আর স্ত্রীর হক। বলি এই হক হইছি না, শুধু রাস্তারও হক আছে। কার হক আছে? রাস্তার হক আছে। রাস্তার হক কি বলছেন? গদ্দুল বাসার, দৃষ্টি নিচের দিকে রাখো, দৃষ্টি নিচের দিকে রাখো, দৃষ্টি উপরের দিকে রাখো, দৃষ্টি নিচের দিকে। রাস্তায় বসবা আবার এইভাবে তাকাইবা, হইতেই পারে না। সুবহানাল্লাহ বলে। রাস্তায় দাঁড়াই বসবেন, বলছেন দৃষ্টি নিচের দিকে রাখেন। কত মানুষ এই রাস্তা দিয়ে যাবে, কত মানুষের সিক্রেট আছে, আপনি কেন ওই তার সিক্রেটকে উকি দিবেন বলেন? একজন মানুষ, আমি একটু উদাহরণ দিচ্ছি, একজন মানুষ মনে করেন সবসময় ভালো ভালো মাছ কিনতো, বাড়িতে নিয়ে যেত, কিন্তু এখন তার অভাব। মাইন্ড করিয়েন না কেউ, এখন তার অভাব, সে ভালো মাছ কিনতে পারে না, সে ফাঙ্গাস কিনছে। আপনি রাস্তায় দাঁড়ায় থাকলেন, আর এখন বলে দেখি তোর ব্যাগে কি আছে না নাই? জুড়ে দেখলেন তার ব্যাগে কি, তার লজ্জা লাগছে। আরে আমি তো ভালো ভালো মাছ কিনি, কিন্তু আজকে ফাঙ্গাস নিয়ে আসছি। ওই লোকটা দেখলো আমি যে ফাঙ্গাস কিনছি, আজকে দেশের মানুষরে কইব। আছে না নাই? বলেন, আপনি কি তাকে কষ্ট দিলেন না? হ্যাঁ, কদ্দুল বাসার, রসুল বলছে দৃষ্টি নিচের দিকে রাখো, দৃষ্টি নিচের দিকে রাখো, কাউকে কষ্ট দিও না। রাস্তায় এমন ভাবে বসলাম, রাস্তাটাই ছোট করে দিলাম, ব্লক করে দিলাম, মানুষ যাইতেই পারছে না, চলতে পারছে না, এটা বেয়াদবি। সুবহানাল্লাহ বলেন। এজন্য নারাজ হইয়েন না আমার উপর। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি জীবনে চেষ্টা করেছি আমার মাধ্যমে কেউ যেন কষ্ট না পায়। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন। বিশেষ করে আমি বড়দেরকে বলছি না, আমার ছোট যারা বয়সে এদেরকে বলছি আমি আজকে এই কথাগুলো। রাজি নি? ইনশাআল্লাহ। বাস একটা মানুষের মতো মানুষ হয়ে যাও, একটা আদর্শ যুবক হয়ে যাও, একটি আদর্শ সন্তান হয়ে যাও, যেন মানুষ আপনাকে দেখে দোয়া দেয়। পারবেন ইনশাআল্লাহ? যেন মানুষ আপনাকে দেখে দোয়া দেয়। কারোর সাথে এমন কোন আচরণ করিয়েন না যে ওই লোকটা আপনাকে বদদোয়া দিতে বাধ্য হয়, এমন কোন আচরণ করিয়েন না। কারোর সাথে এমন আচরণ করিয়েন না যেই আচরণের কারণে ওই লোকটা আপনার মা বাবাকে উঠায়া গালি দেয় আর বলে অমুক মারা গেছে আর একটা কুসন্তান রেখে গেছে। এই কথাটা যেন বলে না, যেন বলে অমুক মারা গেছে কিন্তু একটা সুসন্তান রেখে গেছে, তার সন্তানের দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়, এমন কথা যেন বলে। পারবেন ইনশাআল্লাহ? বলেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আমি কথা শেষ দিকে নিয়ে আসছি। শেষ কথা হচ্ছে, আমার সন্তান আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ার জন্য এই সমস্ত মাদ্রাসা, এখানে কি বা পড়বে? নুরানি 3 ক্লাস পড়ে যাক, এরপরে কি করাবেন আপনি জানেন। দেন না স্কুলে, কে বলছে আপনাকে আপত্তি আছে? কোনো আপত্তি নাই। দেন না মাদ্রাসায়, কোনো আপত্তি নাই। আপনি চাইলেই যে হয়ে যাবে এমন নয়, আপনি চাইলেই যে ইঞ্জিনিয়ার হয়ে যাবে এমন নয়, আপনি চাইলেই যে ব্যারিস্টার হয়ে যাবে এমন নয়, আপনি চাইলেই যে ডাক্তার হয়ে যাবে এমন নয়, আপনি চাইলেই যে মাওলানা হয়ে যাবে এমন নয়। নসিবেও থাকতে হবে, কিন্তু আপনি চেষ্টা করে যান। আমি তো শুনেছি এখানে আসার পরে আলহামদুলিল্লাহ আমার ভাইজান আমাকে বলেছে যে মুরব্বীরা বড় আগ্রহ নিয়ে প্রতিষ্ঠানটা তৈরি করেছেন এবং এখন পর্যন্ত এই গ্রামে প্রায় 8-10 জন হাফিজে কোরআন তৈরি হয়ে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। তো যদি এখনই 8-10 জন হয়ে যান, তাহলে কি মনে করেন আপনারা আরো 5-10 বছর পরে 100 জন হাফিজে কোরআন মিলবে না? বলেন বলেন ইনশাআল্লাহ 100 জন। আর যদি মনে করেন 100 জন নাও মিলে, তাহলে কমপক্ষে তো এমন হবে যে আল্লাহ তাআলা প্রত্যেক
আগামী যে প্রজন্ম আসবে 10 বছর 15 বছর যে প্রজন্ম আমরা দেখতে পারবো, এদের প্রত্যেকের কোরআন তিলাওয়াত শুদ্ধ দেখতে পারবো। ঠিক না? ঠিক না? এমন একটা প্রজন্ম আসবে, আমার ভাই, আমার ভাগনা, আমার ভাতিজা, আমার ছোট্ট বোন, আমার বাগনি, আমার ভাতিজি, এমন একটা প্রজন্ম বেড়ে উঠবে যাদের প্রত্যেকের তিলাওয়াত শুদ্ধ। ঠিক না? আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুক, বলেন আমিন। কথা দীর্ঘায়িত করছি না, হযরত অনেক বয়ান, সুন্দর বয়ান করেছেন। আমার মুহতামিম সাহেব অত্যন্ত মহব্বত করেন আমাদেরকে, আর আপনারা আমাদেরকে মহব্বত করেন। অত্যন্ত পরিশ্রমী উনি। এই প্রতিষ্ঠান যারা, আপনাদের ম্যানেজিং কমিটি অত্যন্ত স্ট্রং, আলহামদুলিল্লাহ। আপনাদের অত্যন্ত সুন্দর পরিচালনার মাধ্যমে একটা সুন্দর প্রতিষ্ঠান আমরা এখানে দেখব, আগামীতে আরো সুন্দর দেখব ইনশাআল্লাহ। আমরা সেই আশাবাদ ব্যক্ত করতে পারি তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, বলেন আমিন। আমি শুনেছি দেশ বিদেশের অনেকেই অংশগ্রহণ আছে এখানে, এবং এও স্বাভাবিক অংশগ্রহণ নয়, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আন্তরিকতাপূর্ণ অংশগ্রহণ। আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনে সুখী বানায় দিক, বলেন আমিন। পরকালে আল্লাহ পাক প্রত্যেকের জীবনে সুখ দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি জি, আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ